যমলোকের এই 16টি ভয়ঙ্কর নরকে পাপের ফল ভোগ করে আত্মা, জানাচ্ছে গরুর পুরাণ। গরুর পুরাণে 16টি নরকের উল্লেখ পাওয়া যায়। মৃত্যুর পর ব্যক্তির সূক্ষ্ম আত্মাকে তাদের পাপকর্ম অনুযায়ী এই সমস্ত নরকের শাস্তি ভোগ করতে হয়। কোন পাপের জন্য কোন নরকে যাত্রা করতে হয় জেনে নিই। গরুর পুরাণ অনুযায়ী মর্ত্যলোকে জীবনকাল সম্পূর্ণ করার পর আত্মা যখন শরীর ত্যাগ করে তখন আত্মা এক নতুন সংসারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু এই নতুন সংসারে আত্মাকে নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো কাজ করেন তাদের মৃত্যুর পর কষ্ট ভোগ করতে হয় না। গরুর পুরাণ অনুযায়ী নতুন জন্ম নেওয়ার জন্য আত্মাকে নিজের কর্মের হিসেব দিয়ে যমলোকের 16 নগরের যাত্রা সম্পন্ন করতে হয়। ব্যক্তি নিজের জীবনে কোনো ভুল কাজ করলে এই 16 নগরে তার হিসেব করা হয়। ব্যক্তির আত্মাকে তার কর্মের ফল ভোগ করার জন্য সংশ্লিষ্ট নগরে পাঠানো হয়। যমলোকের এই 16 নগর সম্পর্কে আলোচনা করা হলো এখানে। তমিশ্রম নরক, যে ব্যক্তি নিজের জীবদ্দশায় অন্যের সম্পত্তি অনৈতিকভাবে দখল করে তাদের এই নগরে পাঠানো হয়। এখানে সেই ব্যক্তিদের মারধর করা হয়। অন্ধ তামিস্থ নরক, যারা অত্যন্ত স্বার্থপর, পাশাপাশি যে স্ত্রী পুরুষ একে অপরকে শুধুমাত্র উপভোগ করে এবং উপভোগের বস্তু মনে করে তাদেরকেই এই নরকে পাঠিয়ে শাস্তি দেওয়া হয়। বৈতরণী নরক, গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে একটি নদী পার করতে হয়। নরকের এই নদী নোংরা, কীট, মাকড়সা, সাপ, মাংস এবং আগুনে ভর্তি। যারা নিজের জীবনে খারাপ কাজ করেন তাদের লাল রঙের এই নদী পার করতে হয়। তত্ত্বমূর্তি নরক, যে ব্যক্তি রত্ন বা ধাতু চুরি করে থাকেন বা কাউকে প্রতারিত করে তার রত্ন চুরি করেন তাদের তত্ত্বমূর্তি নরকে পাঠানো হয়। পুরকম নরক, বিশ্বাসঘাতকতা করলে এই নরক অতিক্রম করতে হয়। বিশেষত যে ব্যক্তি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এর সুযোগ তোলে তাদের এই নরকে কষ্ট ভোগ করতে হয়। এই নরকে রক্ত, মলমূত্র এবং নানা ঘৃণ্য বস্তুতে ভর্তি এক কুয়ো থাকে। কুম্ভীপাকম নরক, লোভ ও স্বার্থের জন্য যারা জীবজন্তুকে যাতনা দেন, তাদের হত্যা করেন, সেই ব্যক্তিকে মৃত্যুর পর কুম্ভীপাকম নরকে পাঠানো হয়। এই নরকে ফুটন্ত তেলে আত্মার সূক্ষ্ম শরীরকে নিক্ষেপ করা হয়। বিলোপক নরক, জ্ঞানী হওয়ার ভান করলে, ঈশ্বরের নামের আশ্রয়ে সমস্ত ভুল কাজ করলে সেই ব্যক্তির আত্মাকে বিলোপক নরকে পাঠানো হয়। অবিশী নরক, মিথ্যাবাদীদের অবিশী নরকে পাঠানো হয়। এই নরকে আত্মার সূক্ষ্ম শরীরকে অনেক উঁচু কোনো স্থান থেকে নিচে ফেলে দেওয়া হয়। লালা ভক্ষম নরক, যে ব্যক্তি নিজের জীবনকালে কারো শরীর নিয়ে খেলা করেন, কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাদের লালা ভক্ষম নরকে শাস্তি ভোগ করতে হয়। এই নরকে আত্মার সূক্ষ্ম শরীরে সূচ বিধে দেওয়া হয়। অসিতাপত্তম নরক, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করেন না এবং নিজের কর্তব্য থেকে পলায়নের চেষ্টা করেন তাদের অসিতাপত্তম নরকে পাঠানো হয়। এখানে সূক্ষ্ম শরীরকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করা হয়। কলসূত্রম নরক, বয়স্কদের তিরস্কার করেন যারা, তাদের কলসূত্রম নরকে যাতনা ভোগ করতে হয়। এখানে আত্মাকে অসহ্য গরম তাপমাত্রায় রাখা হয়। শুকর মুখম নরক, অন্যের কথা শুনে কাউকে কষ্ট দিয়ে থাকলে শুকর মুখম নরকের যন্ত্রণা ভোগ করতে হয় আত্মার সূক্ষ্ম শরীরকে। মহাবিচি নরক, গৌ হত্যা করলে বা নিজের লাভের জন্য প্রতারিত করলে সেই ব্যক্তিকে মহাবিচি নরকে পাঠানো হয়। এখানে সেই ব্যক্তি প্রচুর কষ্ট ভোগ করে। শালমলি নরক, অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করলে এই নরকে কষ্ট ভোগ করতে হয়। এখানে কাঁটার উপর আত্মার সূক্ষ্ম শরীরকে শুইয়ে কষ্ট দেওয়া হয়। বজ্রা কুঠার নরক, নিজের সুখ ও বিলাসিতার জন্য গাছ কাটেন যে ব্যক্তি তাদের এই নরকে লাঠি পেটা করা হয়। তাই এই নরকের নাম বজ্রকুঠার। দুর্ধর নরক, কারো সুযোগে দুর্ব্যবহার করে উঁচু দরে সুদ দিলে ও অসহায়তার কাছ থেকে সুদ নিলে তাদের দুর্ধর নরকের যাত্রা করতে হয়। ধন্যবাদ।